সবই বলবেন, কোরআনকে অবিশ্বাস করার কি আছে? অবিশ্বাস করা কি আছে? আসলে কথাটি যতটুকু সহজভাবেই বলা হয় ততটুকু সহজ নয়। আজকের যুগে, আজকের সময়ে কেউ বিজ্ঞান বা সায়েন্স চর্চার দোহাই দিয়ে এমন কিছু মন গড়া বক্তব্য আপনাদের সামনে কারিকুলাম অথবা বই, টেক্সট বইয়ের মধ্যে, পত্র পত্রিকায় নানাভাবে প্রচার করে, যেগুলো কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিক এবং কোরআনে কারীমের বিপরীত বক্তব্য। কোরআনে কারীমের বিপরীত বক্তব্য। উদাহরণস্বরূপ, বিজ্ঞান চর্চার নাম দিয়ে আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের হাজার কোটি বছর আগে পূর্বপুরুষ কোনো মানুষ নয়, পূর্বপুরুষ কোনো জীবাণু বা ভাইরাস। ক্রমান্বয়ে নানা প্রাণীর পর্যায়ে গিয়ে লেজ তৈরি হয় মানব, সে লেজ পড়ে যায় মানব। এটা এই জন্য আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে। অথচ রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারায় একেবারে শুরুতেই বলছেন, তোমরা আদমের সন্তান, আদম পূর্ণাঙ্গ একজন মানুষ, বেহেশতে ছিল, জান্নাত থেকে দুনিয়াতে পাঠালাম এই বিন্দু মানে উপর থেকে নিচে নেমে যাও, জমিনে যাও। এখানে স্পষ্ট কথা আছে, আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে আদম আলাইহিস সালাম বংশধর বললেন। আজকে বিজ্ঞান চর্চার দোহাই দিয়ে আমরা কোরআনের বিপরীত ন্যারেটিভ বা বর্ণনা দাঁড় করাচ্ছি, তাহলে এটা কোরআনের প্রতি বিশ্বাস হলো না। কোরআনে কারীমের কোনো একটি শব্দ, একটি লাইনকে কেউ যে বিশ্বাস করে তাহলে সে ইমানদার হতে পারে না। ইমানের সম্পর্কটা বাড়ো। কিভাবে ইমান হবে, বিশ্বাস হবে? যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের কালাম, কোনো মখলুকের কোনো শব্দ এখানে নেই। যাই বলেছেন চূড়ান্ত সত্য, তার সাথে চূড়ান্ত সত্য। কওলুল হক, আল হক্কু মির রাব্বিক ওয়া বিল হক্কি আনজালনাহু বিল হক্কি নাযাল। আল্লাহ পাকের সত্য, সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি হিসেবে নাযিল করেছেন এই বিশ্বাস। 2 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা নানা কারণে, নানা যুক্তি দিয়ে অনেক কিছুই পড়ি। কেউ সায়েন্সের বই পড়ে, কেউ ফিকশন পড়ে, কেউ উপন্যাস পড়ে, কেউ ব্রেকিং নিউজ পড়ে, কেউ বন্ধু বান্ধবদের পোস্ট পড়ে, কেউ স্কুলের সিলেবাসগুলো পড়ে, কেউ পত্রিকা পড়ে, কেউ টেলিভিশন নিউজ পড়ে। প্রত্যেকে কোনো না কেউ কিছু তো পড়ছে। কিন্তু এসব পড়ার তালিকায় কোরআনে কারীমের কয় পৃষ্ঠা আছে? 24 ঘন্টায়। 24 ঘন্টায় এই পড়ার তালিকায়, তেলাওয়াতের তালিকায় কত পৃষ্ঠা আছে? অথচ কোরআনে কারীম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তেলাওয়াতের, শুধু তেলাওয়াত নয়, ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে বলেছেন। সাহাবায়ে কেরামের সম্পর্কটা কোরআনের তেলাওয়াতের সাথে অনেক গভীর, অনেক ভালোবাসায় ভরা। কথা বলতেছেন যে মহব্বত নিয়ে তেলাওয়াত করছেন, চোখের পানি ধরে রাখতে পারছেন না। হযরত ওমর ইবনে খাত্তাব অন্যের তেলাওয়াত শুনছেন, হাদিস শরীফে আছে উনি অজ্ঞান হয়ে পড়লেন। ওসমান ইবনে আফফান তেলাওয়াত করেই ইন্তেকাল, শাহাদাত বরণ করেন। ওসমান ইবনে আফফান, এই জন্য ঐতিহাসিকগণ এক কথা বলে, পৃথিবীর ওসমান ইবনে আফফান বড় সৌভাগ্যবান। কেননা শাহাদাতের মর্যাদার জন্য কখন পৃথিবীতে আল্লাহ পাক মখলুককে সাক্ষী রেখেছেন। হয়তো কারোর জন্য বালাকোটের সে পাথরকুচি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির জন্য সাক্ষ্য দেবে, হয়তো ওমর ইবনে খাত্তাবের জন্য মসজিদের মিম্বার সাক্ষ্য দেবে, হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজার জন্য উহুদের পাহাড় সাক্ষ্য দেবে। কিন্তু ওসমান ইবনে আফফানের জন্য সাক্ষ্য স্বয়ং কোরআনে কারীম দেবে, কোরআনে কারীম দেবে। ফাসাইফিকুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই তেলাওয়াত অবস্থায় এই আয়াত পর্যন্ত পৌঁছে তিনি শাহাদাত বরণ করেন। সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল কোরআনে কারীমের সাথে অনেক গভীর ভালোবাসা। ইমাম আসিম মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, সব কারীদের কারী। আসিম মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা বলে গ্রাম বের হতো। ছাত্ররা প্রশ্ন করেন, উস্তাদের কাছে জানতে চান, আপনি কথা বললেই যে গ্রাম বের হয়, মুখে বা কোথাও কি পারফিউম আদর কিছু লুকিয়ে রেখেছেন? তিনি বললেন, না, আমি স্বপ্নযোগে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ দিদার লাভ করি। আমার হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই 2 ঠোঁটে চুমু দিয়েছেন এবং এর কথা বলছেন, আসিম, তুমি তোমার অনেক মহব্বতের সাথে এই ঠোঁট দিয়ে তেলাওয়াত করছো। যখন থেকে স্বপ্নযোগে রাসূলের দিদার লাভ হয়, তখন থেকে কথা বললেই গ্রাম বের হয়, বললেই কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত। সাহাবীর কথা শুনেছেন যে প্রতি রাকাতের মধ্যে তিনি যখন ইমামতি করছেন সূরা ইখলাস তেলাওয়াত করছেন। মুক্তাদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইমাম পাঠালেন প্রতিদিন তো শুধু সূরা ইখলাস পড়ে, আমাদের তো নতুন নতুন সূরা শোনার একটা আগ্রহ আছে। রাসূল যখন জানতে চান ওই সাহাবীর কাছে কেন বারবার এই সূরাটি পড়ো, তিনি জবাব দিচ্ছেন কত সুন্দর ভাষায়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মহব্বতে পড়ে গেছি, এই সূরার ভালোবাসায় মজে গেছি। কেননা এই সূরায় আল্লাহ পাক নিজের পরিচয়টা তুলে ধরেছেন সুন্দরভাবে। যে সূরার মধ্যে আমার রব
নিজের পরিচিতি তুলে ধরেছেন। ওই সূরার ভালোবাসায় পড়ে গেছি, এই জন্য নামাজে দাঁড়ালে ওই সূরার কথা মনে পড়ে একবার হলো পড়ি। আল্লাহ নবীর এই সাহাবীর কথা শুনে বলেন, রব্বুকে ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে একটি সূরা যদি ভালোবাসা জান্নাতে নিয়ে যায়, পুরো কোরআনের ভালোবাসা, বহু সূরার ভালোবাসা, সূরা বাকারার ভালোবাসা, আলে ইমরানের ভালোবাসা, কারণ কিয়ামতের মাঠে যখন কোরআন আপনাকে নেতৃত্ব দেবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, হাদিস শরীফে আছে সূরা বাকারা আলে ইমরান সামনেই থাকবে, আর সূরা বাকারা আলে ইমরান এরই সামনেই থাকবে। কাজে সেই সূরার মুহাব্বত, এই কোরআনে কারীম মুহাব্বত, এটি মুহাব্বত পূর্ণ তেলাওয়াত হয়ে যায়, যে তেলাওয়াতে প্রাণ আছে। আমরাও তেলাওয়াত করি, অনেকেই তেলাওয়াত করে, ওই সাহাবায়ে কেরামের তেলাওয়াতের সাথে তো আমাদের তেলাওয়াতের মিল নাই। এক বুজুর্গ তেলাওয়াত করছেন, চোখ দিয়ে পানি বের হয় না, তখন তিনি বলেন, হাদি তেলাওয়াত ওয়া আইনাল বুকা, তেলাওয়াত তো সবাই করছে, চোখের পানি কই, চোখের পানি কই। হাদিস শরীফে আছে, তেলাওয়াত করো, চোখের পানি ফেলো, না আসলে পরে কান্নার ভান করো, কান্নার ভান করো। কারণ কোরআনে কারীম আল্লাহ পাক এই কোরআনের পরিচয় যখন তুলে ধরেছেন, আল্লাহ পাক বলেন, শায়রি বলছিল মুসলিমিন সুবহানাল্লাহ আলামিয়াতিল লাযিনা আমানু আনতা'বুদু মিন যিকরিল্লাহ। কোরআনে কারীমের আসর প্রভাব হলো যে কোরআন তেলাওয়াত করলে মন বিগড়ে যায়, চোখে পানি আসে, লোক বের ওঠে, মন কেঁপে ওঠে, এটা তো কোরআনের পরিচয়। যদি সে পর্যায়ে যেতে না পারে, তাহলে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য কান্নার ভান করা, তেলাওয়াত করা যায়, বিশুদ্ধ তেলাওয়াত করা যায়। পৃথিবীর প্রত্যেকে আওয়াজ করতে শব্দ করছে, এই সবকটি আওয়াজ এবং আওয়াজের মধ্যে আল্লাহ পাকের কাছে প্রিয় কণ্ঠ, প্রিয় শব্দ হলো আল্লাহর জবানে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ এবং বিশুদ্ধ তেলাওয়াত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাভাবিক কোনো কিছু সুন্দর কণ্ঠ আছে, তখন পছন্দ আছে কিনা? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তেলাওয়াত শুনলে মনে হয় এই লোকটা আল্লাহকে ভয় করে, এটি সুন্দর তেলাওয়াত। এটি কি সুন্দর তেলাওয়াত? এটা পৃথিবীর কোনো বিখ্যাত কারি হবার প্রয়োজন নেই। যার তেলাওয়াতের মধ্যে বিনয় আছে, খুশু আছে, একাগ্রচিত্ততা আছে, আল্লাহ পাককে ভয় করে এদের অনুভূতি আছে, ওটি আল্লাহ পাকের কাছে সুন্দর তেলাওয়াত। তেলাওয়াত হওয়া চায়। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর ভাবে আমাদেরকে উৎসাহিত করেন। বান্দা যখন সূরা সিজদা তেলাওয়াত করলো, মনে করে সিজদা তেলাওয়াত করা আয়াতের সিজদাই হলো। রাসূল বলেন, শয়তানের কাণ্ড দেখে এই কাণ্ড দেখে সে পড়ে গিয়ে কান্নাকাটি করে, শয়তান চোখের পানি ফেলে, কি বলে, বনি আদমকে সিজদার নির্দেশ দেওয়া হলো, আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদাই হলো তার জন্য জান্নাত, আর আমাকে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকৃতি জানিয়েছি, আমার জন্য জাহান্নাম, আমার জন্য জাহান্নাম। কিন্তু তেলাওয়াতের মধ্যে আমরা বলবো, তেলাওয়াতের জন্য রেসপন্সিভ সাড়া থাকে। কালামে পাক সোজা কথা, সংক্ষেপে কথা বলতে চায়, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক কার সাথে কথা বলছেন, যে তেলাওয়াত করছে তার সাথে কথা বলছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত নিয়ে ভেবে দেখুন, যেখানে হয়তো আপনি তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার কথার জবাব দিচ্ছেন, অথবা আল্লাহ পাকের কথার জবাব আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। হুজুর সেটা কিভাবে হয়, ওটা তো বুঝে আসে নেই। সূরা ফাতিহা সম্পর্কে আছে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা তেলাওয়াত করলো, কিন্তু আপনি কি জানেন আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে আপনার এই তেলাওয়াতের উপর আল্লাহ পাক সাড়া দিচ্ছেন? আল্লাহ পাক কি দিচ্ছেন? সাড়া দিচ্ছেন। কিভাবে সাড়া দেন? আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদের পবিত্র জামাতে বলে, আমার এই বান্দা অমুক মসজিদ বা মাদ্রাসার কোণে বসে আমার প্রশংসা করেছে, হামিদানি আপনি। তাহলে এইভাবে যখন আপনি একটি কিছু আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ পাক কিন্তু আপনার সেই তেলাওয়াতের প্রশংসা করছেন, আপনার প্রশংসার কথা বলছেন, অথবা আল্লাহ পাকের কথার জবাব দিতে হবে। কিভাবে দেবেন? আয়াতুল খামার, মদ নিষিদ্ধ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আয়াত শেষে আল্লাহ পাক বলেন, ফাহাল আনতুম মুনতাহুন। 2 নম্বর আয়াত, এরপর আয়াতে ফাহাল আনতুম মুনতাহুন, মদ নিষেধ করলাম, তোমরা বিরত থাকবে কিনা? আমরা তো ফাহাল আনতুম মুনতাহুন কতবার পড়ে গেছি, এই আয়াতের সাথে আর কি আয়াত মিলিয়ে ফেলেছি। হযরত ওমর কিন্তু এখানে থেমেছেন। হযরত ওমর যখন দেখলেন ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ পাক জানতে চাচ্ছেন তোমরা বিরত থাকবে কিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবার আগে জবাব দিচ্ছেন, ইন্তাহাইনা ইয়া রাব,